দাদা, আপনার কি স্কুটারটা খারাপ হয়ে গেছে? পুরো পাংচার মনে হচ্ছে। আর এটা হচ্ছে থার্ড প্রপস। তো এই যে উইন্টার স্পেশাল চিকেন একদম রেডি। অবশ্যই কিন্তু এই চিকেনের রেসিপিটা একবার ট্রাই করো। সুপার এক্সাইটেড ফর দ্য ওয়েডিং, মানে কলকাতায় যাচ্ছি, তোজোর বার্থডে প্লাস ওয়েডিং, মানে বেশ ভালো কাটবে সময়গুলো। আর পেছনেই ডাইনোসরটা দেখো কি বিশাল। বনের ধারে এরকম বসলে কিন্তু লোকে অন্য কিছু ভাববে। তোজো, গুড মর্নিং এসএস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। সকাল সকাল ভালো খবর, বাড়ি বই জেনে নিয়ে গেল যে কজন আমাদের বাড়িতে হেডস। ডিনার বানাতে হবে না, আমাদের সোসাইটিতে আজকে ডিনারের ব্যবস্থা হচ্ছে। তোমরা হয়তো জানোই যে 20শে নভেম্বর মহারাষ্ট্রে ইলেকশন, তো তার জন্যই কোনো একটা পার্টি আজকে সোসাইটিতে ডিনার অ্যারেঞ্জমেন্ট করছে। তো তার জন্যই হেডস কাউন্ট করতে এসেছিল। আমি সৌরভকে বললাম যে সৌরভ নাম তো লিখিয়ে দিই, ভালোই হবে, আমাকে আর রান্না করতে হবে না রাত্রিবেলা। তো মনে হয় না প্যাকেট সিস্টেম বলে গিয়ে খেতে হবে, এরকমই ব্যাপার। নাম লিখিয়েছি, এবার দেখা যাক কি হয়। আমাদের মাস্টার শেফ আজকে ডিম পাউরুটি বানাচ্ছে। ডিম পাউরুটি বলো না, ফ্রেঞ্চ টোস্ট বলো নাকি? হ্যাঁ, ফ্রেঞ্চ টোস্ট। আমাদের বলেছিলাম কালকে তোজোর ফটোশ্যুট হওয়ার কথা ছিল, বাট আনফর্চুনেটলি কালকে হয়নি। কারণ না, কালকে আমাদের এখানকার ওয়েদারটা ভীষণই বাজে ছিল, মানে একদম গ্লুমি ওয়েদার। ওই ওয়েদারে না ভালো ছবি উঠতো না, তো সেটাকে কালকে ক্যান্সেল করে আজকে করার প্ল্যান আছে। তো আমি ভেবেছিলাম জামা টামাগুলো সব গুছিয়ে নেবো তোজোর, কারণ 3টে সেট নিয়ে যেতে হবে, কিন্তু কালকে আর সময় পাইনি। তো এখন আমি সব গুছিয়ে নিচ্ছি, তোজো তো ঘুমিয়ে গেছে। তো এই ব্যাগটা নিয়ে যাব, এর মধ্যে সব গুছিয়ে নেবো। শুধু তো ড্রেস নয়, আরও টুকটাক জিনিস বাচ্চাদের নিয়ে যেতেই হয়, তো সেগুলো সব গুছিয়ে নিই আগে। এদিকে দেখো আমাদের বাকি সুটকেসগুলো বেরিয়ে গেছে। আমাদের কলকাতা যেতেও কিন্তু আর খুব বেশি দিন বাকি নেই, আমরা এই ফ্রাইডে কলকাতা যাচ্ছি। তো এই ছোট সুটকেসটাও বার করেছি, এই বড় লাল সুটকেসটাও নিয়ে যাব। আর দুটো শাড়ি আজকে বার করে রাখলাম। তো ভাবছি এই শাড়িটা না তোজোর জন্মদিনের দিন পরবো। এটা কেরালা থেকে এনেছিলাম, লাইট ওয়েট শাড়ি, তো আমার মনে হয় সকালের অনুষ্ঠানের জন্য একদম পারফেক্ট। সেদিনকে লাঞ্চে সর্ষে চিকেন বানিয়েছিলাম, আর রেসিপিটা দেখলাম তো সুপার হিট। তোমরা অনেকেই বানিয়েছো আর আমাকে পার্সোনালি মেসেজ করেছো যে সৌমি খেতে খুব ভালো হয়েছিল। তো আজকেও একটা নতুনত্ব চিকেনের প্রিপারেশন বানাবো, ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। মাঝে কি বলতো, তোজোর জন্য না অত রেসিপি আর শেয়ার করা হয়ে উঠছিল না, বাট আমি কিন্তু এই ন্যাকটা বজায় রেখেছিলাম, কারণ আমার একটু ঘুরিয়ে ফিরিয়ে রান্না করতে বেশি ভালো লাগে। একঘেয়ে রান্না আমার একদম ভালো লাগে না। তো সৌরভ সেদিনকে অনেকটা ধনে পাতা, এটা কি বললো, দিশি ধনে পাতা আর পুদিনা পাতা এনেছিল, মানে ধনে পাতা চাটনি খাবে বললাম যে না, চাটনি খেয়ে কাজ নেই, দাঁড়াও চিকেন বানাবো। তো সামনেই শীতকাল, ধনে পাতা পুদিনা পাতার এই ফ্লেভারটা কিন্তু ভীষণ ভালো লাগবে। তো চলো তারই প্রিপারেশন করি। তো একদম শর্টে বানাবো। তোমরা জানোই যে রান্না আমি তোমাদের সাথে নতুন নতুন রেসিপি দেখালো কতটা শর্টে বানানো যায় সেটাও কিন্তু তোমাদেরকে দেখাই। তো চলো কিভাবে বানাচ্ছি সেটা তোমাদের বলি আজকে। এখানে দেখো সবকিছু আমি গুছিয়ে নিয়েছি। বেশ কিছুটা ধনে পাতা পুদিনা পাতা অবশ্যই ধনে পাতা থেকে কম কোয়ান্টিটিতে, এনে পেঁয়াজ আর আছে কাঁচা লঙ্কা, আদা আর রসুন। তো ব্লেন্ডিং জারে দিয়ে ভালো করে এটার একটা পেস্ট বানিয়ে নেব। আর দেখো এর মধ্যেই অ্যাড করে দিচ্ছি আমি টক দই। পেস্টটা দেখো কি ভালো হয়েছে। আর এখানে দেখো চিকেনটাও ওয়াশ করে নিয়েছি, আজকেও একদম অল্প চিকেনই আছে, তো অল্প চিকেন দিয়ে বানাচ্ছি। আর এই পেস্টটা অ্যাড করে কিছুক্ষণের জন্য এটা ম্যারিনেট করে রাখবো। দাদা, আপনার কি স্কুটারটা খারাপ হয়ে গেছে? পুরো পাংচার মনে হচ্ছে। আপনি এরকম হাঁটি হাঁটি নিয়ে আসছেন, না বসে এটার ওপর, কি ব্যাপার? হ্যাঁ, পাংচার? না না, তেল শেষ। তেল শেষ, হ্যাঁ সেটা ঠিক কথা। পয়সা নেই কেনার আর। এখন তো আমি চাকরি বাকরি করি না বলো, 106 টাকা লিটার তেল, আর কি ভরানোর পয়সা থাকে? তাই আমি হাঁটি হাঁটি নিয়ে আসছি।
আমরা কিন্তু অনেকেই ডার্ক স্পটের প্রবলেম ফেস করে থাকি, আর এটা একটা স্টাবার্ন প্রবলেম। এটা হয়ে থাকে অনেক সময় হরমোনাল চেঞ্জেসের জন্য, অথবা এক্সেসিভ সান এক্সপোজারেও কিন্তু ডার্ক স্পট হয়ে যায়। আর এই ডার্ক স্পটটা আমরা কখনোই পছন্দ করি না, তাই না? সো এর আগে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম এই ডার্ক স্পট রিডিউস করার জন্য আমি ইউজ করে থাকি হিমালয়ের এই ডার্ক স্পট ক্লিয়ারিং টারমারিক ফেস সিরামটা। এটা কিন্তু খুব ভালো, মানে ডার্ক স্পট রিডিউস করার সাথে সাথে কিন্তু একটা রেডিয়েন্ট গ্লো এনে দেবে। হিমালয় ফেস সিরামটা ক্লিনিক্যালি প্রুভেন টু রিডিউস ডার্ক স্পটস ইন 7 days। এর কোল্ড প্রেস টেকনিকে এক্সট্রাকশনের জন্য টারমারিকের ন্যাচারাল গুণাগুণ রিটেন থাকে। টারমারিক ছাড়াও কিন্তু হিমালয়ের এই ফেস সিরামটায় আছে 10% গ্লাইকনিক অ্যাসিড আর 2% নিয়াসিনামাইড। এর অ্যাপ্লাই করার প্রসেসটা তোমাদেরকে বলে দিচ্ছি। এটা অ্যাপ্লাই করা ভীষণ সিম্পল। দিনে একবার ফেসটাকে ভালো করে ক্লিন করে নেবে, দেন ফিউ ড্রপস অফ সিরাম অ্যাপ্লাই করে নিতে হবে। তো হিমালয়ের এই প্রোডাক্টটা তোমরা পেয়ে যাবে অ্যামাজন, নাইকা, ফ্লিপকার্টে। এছাড়াও তো নিজস্ব ওয়েবসাইট থেকেও কিন্তু তোমরা এই প্রোডাক্টটা পারচেস করে নিতে পারো। আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, আর ওই লিঙ্কটা ক্লিক করে যদি তোমরা এই প্রোডাক্টটা পারচেস করো তাহলে পেয়ে যাবে অ্যাডিশনাল 30% ডিসকাউন্টও। বেশ কিছুক্ষণ হয়ে গেছে চিকেনটা ম্যারিনেট করা আছে। তো এবার না আমি এর মধ্যে নুন অ্যাড করছি স্বাদ মতো, ভালো করে মিক্স করে নেব। সো প্যানে আমি সাদা তেল অ্যাড করেছি। এবার যেটা করব সেটা হচ্ছে চিকেনটাকে ফ্রাই করব। গ্রেভিটা কিন্তু পুরোটা অ্যাড করছি না, যতটুকু চিকেনের গায়ে লেগে আছে সেটা ঠিক আছে। চিকেনটা চাপা দিয়ে কিন্তু সেদ্ধ করে নেব। আর এই দেখো এই পেস্টটাও কিন্তু আমি রেখে দিয়েছি। এই পেস্টটা আমি পরে অ্যাড করব। চিকেনটা উঠিয়ে নিয়ে তারপরে এই পেস্টটা অ্যাড করে একটু কষিয়ে তারপরে আবার চিকেনগুলো অ্যাড করব। একসাথে যদি আমি কুক করতাম না তাহলে কোথাও গিয়ে ধনে পাতার ফ্লেভারটা চলে যেত। তো তাই জন্যই এই টেকনিকটায় বানানো। এই দেখো চিকেনের পিসগুলো কিন্তু একটু লাল লাল করে আমি ফ্রাইও করে নিলাম, আর খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এই পিসগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। এই পেস্টটা আমি পুরো অ্যাড করব, দেন ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানোর সময় শুধু আমি এর মধ্যে ধনে গুঁড়ো অ্যাড করছি। এই দেখো মশলাটা কিন্তু খুব সুন্দরভাবেই কষানো হয়ে গেছে, আর ধনে পাতার দেখো গ্রিন ব্যাপারটাও কিন্তু আছে। তো এবার এর মধ্যে আমি এই কুক করে রাখা চিকেনটাও অ্যাড করে দিচ্ছি। এবার জাস্ট অল্প একটু জল আমি অ্যাড করছি, খুব বেশি গ্রেভি কিন্তু ভালো লাগবে না। তো এই যে উইন্টার স্পেশাল চিকেন একদম রেডি। অবশ্যই কিন্তু এই চিকেনের রেসিপিটা একবার ট্রাই করো আর আমাকে জানিও কিরকম লাগলো। আজকে আমরা একটু আর্লি লাঞ্চ করে নিচ্ছি, কারণ আমাদের বেরোতে হবে তোজোর ফটোশ্যুটের জন্য। লাঞ্চটা পুরো অন্যরকম, গরম গরম ভাত আর তার সাথে ধানিয়া চিকেন বলবো নাকি? হ্যাঁ হ্যাঁ ধানিয়া চিকেন, ঠিক আছে, দারুণ ফাটাফাটি হয়ে। সাদা ভাতে মেখে খেতেও ভালো লাগছে, বাট পরোটা বা যদি জিরা রাইস হয় আরো জমে যাবে। কিন্তু খেতে খুব ভালো হয়েছে, হালকা ঝাল ঝাল। বাবা ছেলের মুখে হাসি দেখো, সেজেছে শুধু দেখো, ওয়েস্ট কোট পরে একেবারে বাবুটি লাগছে পুরো। তো আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি। এটা হচ্ছে ডাইনোসর পার্ক, আমাদের বাড়ি থেকে মিনিট 15 দূরে। হ্যাঁ চলো, টিকিট কাটতে হবে মনে হচ্ছে, এখানে টিকিট কাউন্টার। না যারা আর কি ফটোগ্রাফার তারাই মনে হয় এটা অ্যারেঞ্জ করবে নাকি, কি জানি। ওদেরকে টাকা দিচ্ছে, আবার টিকিট কাটবো নাকি টাকা দিয়ে? না না, প্রপস হচ্ছে অনেক কিছু দেখতে পাচ্ছি। তো ফার্স্ট কস্টিউম পরে কিন্তু ছবি উঠে গেছে, এবার কস্টিউম চেঞ্জ হচ্ছে। শুধু যে এই পার্কে আমরাই ছবি তুলছি সেরকমটা নয়, এখানে অনেকে কিন্তু বাচ্চাদের ফটোশুট করছে। দেখো আমরা মোটামুটি তোজোর কাছে জোকার সেজে গেছি, ওকে হাসানোর প্রচেষ্টা চলছে। গিটারটা দেখো, আমাদের কাল ঘাম ছুটে যাচ্ছে। দেখো কেমন উঠলো। হ্যাঁ আচ্ছা।
বসো, মানাই? বনের ধারে এরকম বসলে কিন্তু লোকে অন্য কিছু ভাববে। তোজো, এই তোজো, এই তোজো, উঠে দাঁড়িয়ে পড়ো। কত কিছু এসেছে দেখো, আবার একটা টেন্ট হাউস তৈরি হচ্ছে এখন। এই তোজো, ছেলে আমার ছবি তুলতে কিন্তু খুব ভালোবাসে। হ্যাঁ দারুণ, খুব সুন্দর সুন্দর পোজ দিচ্ছে দেখলাম, বলতে হচ্ছে না। সো এই যে এইটা হচ্ছে তোজোর থার্ড আউটফিট, আর এটা হচ্ছে থার্ড প্রপস। তো এরকম টেন্ট হাউস আর সাইডে এরকম 1 লেখা। হ্যাঁ, তুমি ঘাস ছিঁড়ে খেয়ে নাও একটু করে। হ্যাঁ, এই যে এইদিকে দেখো। হ্যাঁ, এটা আবু বলছে আবার। তোজো তুই শেষ পর্যন্ত ঘাস খাবি? হ্যাঁ বাবা, আমাদেরই যেন একটা বড় টাস্ক। আবু আবু। আর পেছনেই ডাইনোসরটা দেখো কি বিশাল। এই পার্কটা বেশ সুন্দর না, বেশ ওয়েল মেইনটেইন। হ্যাঁ, খুব সুন্দর এই পার্কটা। এরকম একটাই যে ডাইনোসর আছে সেরকমটা নয়, চারিদিকে এই দেখো কত ডাইনোসর। এটা কাক, এটা কি তোজো? আমাদের ফটোশুট কমপ্লিট। হ্যাঁ, তোজো দারুণ পারফরমেন্স দিয়েছে। চলো বাড়ি। চলো, হয়ে গেছে ফটোশুট ডান। বাড়িতে ফিরে এসেছি অনেকক্ষণ, তারপরে রেস্ট নিয়ে এখন বেজে গেছে প্রায় 7:30। তো এই জাস্ট চা বানালাম। ওখানে দেখো স্পাইডারম্যান কি সুন্দর বসে আছে। স্পাইডারম্যান একদম নির্দিষ্ট সিট হয়ে গেছে। এই দেখো, এই বিস্কিট এসছে মানেই ওনার আবু আবু। এনেছি তোমার একটু। তুই কি ও কাকা করছে কেন? এটা কি আবু? বাবা, বড় হয়ে গেল ছেলে, নিজের হাতে ধরে বিস্কিট খাচ্ছে, ভাবা যায়? দাঁত বেরোলো না কি বেরোলো না, তুমি বিস্কিট খাচ্ছ নিজে নিজে। জানো, ফাইনালি গিয়ে আমি আমার ব্লাউজগুলো সব পেলাম, তো আজকে গিয়ে নিয়ে আসলাম। আর এখন আমি ট্রায়াল দিয়ে দিয়ে দেখছিলাম যে কীরকম কী ফিটিংস হয়েছে না হয়েছে। ডিজাইন যেরকম যেরকম বলেছিলাম সেরকমই বানিয়েছে, ফিটিংসও খুব ভালো হয়েছে। তবে একটা ব্লাউজে দেখছি হাতটা বেশ টাইট হয়ে গেছে। তো দেখি এখন আর যাবো না, পরে গিয়ে বলবো যে ওটা একটুখানি ঠিক করে দিতে। আর আমার বেডরুমের অবস্থা খুবই খারাপ, এখন এগুলোকে আবার গোছাতে হবে। জানো, আমরা যে কলকাতা যাচ্ছি না, তোজোর বার্থডের এক্সাইটমেন্ট তো আছেই, তার সাথে সাথে আমরা না বিয়ে বাড়িও পেয়েছি। জেনারেলি কী হয়, কলকাতার বাইরে থাকার দরুন এই সমস্ত মানে অকেশনগুলো অ্যাটেন্ড করা হয় না বললেই চলে। আর এবারে মানে জন্মদিন তোজোর, তার সাথে সাথে বিয়ে বাড়ি, আমার বোনঝির বিয়ে, মানে বুঝতেই পারছো একদমই আপন। আমরা যখন টিকিট কেটেছিলাম তখন না ওর ডেটটা আমি জানতাম না, তো নেমন্তন্ন পাওয়ার পরে জানলাম যে ওর 27শে নভেম্বর বিয়ে। তো খুবই মজা হবে, সবার সাথে দেখা হবে। এই সমস্ত অকেশনগুলো অ্যাটেন্ড করা মানে কি সবার সাথে দেখা হয়, আড্ডা হয়, এটা খুব ভালো লাগে। তো ডেফিনেটলি আমরা যাব। তো ফাইনালি সুপার এক্সাইটেড ফর দ্য ওয়েডিং, মানে কলকাতায় যাচ্ছি, তোজোর বার্থডে প্লাস ওয়েডিং, মানে বেশ ভালো কাটবে সময়গুলো। তোমরা তো অনেকেই জানো যে আমার আদি বাড়ি কিন্তু বাগনানে, বাট আমরা অনেক দিন হয়ে গেল, মানে আমি যখন একদম স্কুলে নার্সারিতে পড়ি তখন আমরা শিফট করে যাই কলকাতা, কিন্তু আমার দিদিরা ওখানেই থাকে। তো বোনঝির বিয়ে যে হচ্ছে বাগনানেই আমাদের যেতে হবে। তো খুব ভালো লাগছে, বিয়ের পর থেকে বেশ কিছু কারণের জন্য বাগনান আর যাওয়াও হয় না। তো এতদিন পরে বিয়ে, তাও আবার সেটা অ্যাটেন্ড করতে যাবো বাগনানে, খুব মজা লাগছে। তো তোমাদের সকালেই বলছিলাম যে আজকে আমাদের নিচে ডিনারের অ্যারেঞ্জমেন্ট, বাট আমরা কেউই যাচ্ছি না ফাইনালি। তো সৌরভ বললো আমি যাবো না, তুমি যদি যাবে মনে করো যাও, কারণ ও জানে যে সৌরভ যদি না যায় আমি একা একা গিয়ে তো খাবো না। কি বলতো, দাঁড়িয়ে খেতে হবে, হয়তো একজন একজন করে গিয়ে খেয়ে আসা যেত, বাট আমার ব্যাপারটা আইডিওলজিক্যালি করে ভালো লাগলো না, মানে খাইয়ে ভোট নেওয়া। ঠিক আছে, ছেড়ে দাও, এটা মন্তব্য না করাই ভালো। না, আমরা পার্টিসিপেট করছি না, আমি বেরিয়েছিলাম গিয়ে পাও নিয়ে এসেছি। তো সৌমিকা রুটি করতে, মানে এত সকালবেলা মনে আনন্দ ছিল যে রান্না করতে হবে না, রান্না করতে হবে না রাত্রিবেলা, তাহলে ঠিক আছে রান্না করতে হবে না, রুটি খাবো না, পাও আছে, পাও দিয়ে চিকেনটা হয়ে যাবে, দারুণ জমে যাবে ডিনার আমাদের। আর না, অনেকেই দেখছি মানে প্লেট নিয়ে ওপরে আসছে, বাট সেটাও একদমই ইচ্ছা করছে না। পাও দিয়ে চিকেন আজকে আমাদের ডিনার। আমি ভেবেছিলাম পাও দিয়ে চিকেনটা খেতে বেশ ভালোই লাগবে, বাট আই ওয়াজ রং। মানে চিকেনটা এতটাই ভালো হয়েছিল, পাও দিয়ে ঠিক জমলো না।
যাই হোক, সৌমিকে রুটিটা করতে হলো না, এটাই অনেক। তো সৌমি যেরকম বঞ্জির বিয়ে, আমারও একজন কলেজ ফ্রেন্ডের বিয়ে, বাট তার বিয়েটা অ্যাটেন্ড করতে যেতে হতে পারে পশ্চিম মেদিনীপুরের ভট্টগ্রামে, মানে সেটা অনেকটা ডিস্টেন্স তোমরা জানোই। তো ফোনে কথা হচ্ছিল আজকে যাবো কি যাবো না, এখনও পুরোপুরি ডিসাইড করিনি। বাট হ্যাঁ, আমার কলেজের বেস্ট ফ্রেন্ডের সাথে এবার দেখা হচ্ছে, মানে এবার কলকাতায় যাওয়াটা না খুব হ্যাপেনিং হবে, অনেক কিছু ইভেন্ট আছে। তো চলো আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করো, শেয়ার করো, আর যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। কালকে আবার দেখা হচ্ছে একটা ইন্টারেস্টিং ব্লগে। তো দেখুন, টাটা, গুড নাইট।